তার জন্য আমি বন্ধু আনতে যাচ্ছি। তো ফাইনালি বিয়ের দিন রাত্রিবেলা দাদা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো যাতে তাড়াতাড়ি গিয়ে বিয়েটা করে নিতে পারে, কিন্তু লগ্ন বলেও একটা জিনিস হয়। যাই হোক, দাদা তাড়াতাড়ি রেডি হয়েছিল কারণ দাদা ফটোশ্যুট করতো, আর মানে অবভিয়াসলি এত সাজুগুজু করেছে ফটোশ্যুট করার জন্যই তো। তারপরে মাসি দাদাকে বরণ করে নিল আর একটু মিষ্টি আর জল খাইয়ে দিল। তারপরে দাদা চললো দাদার বউ আনতে। তারপর আমরা সবাই নাচতে নাচতে গেছি। লিটারেলি এখানে দেখো সবাই আছে, এটা আমার বড় মামা, শানু দাদা, মেশো, শুভম দাদা, পিকু দাদা দাঁড়িয়ে আছে, তার পাশে আমার যে দাদা সে দাঁড়িয়ে আছে। এছাড়াও এখানে অনেক মাসি মেশো এরাও ছিল, ঠিক আছে, সবাইকার নাম আমি জানি না। তো প্রচুর 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 বাজি ফাটানো হয়েছিল। খুব কম ক্লিপিংসই আছে আমার কাছে, কারণ আমার ভীষণই ভয় লাগছিলো প্লাস এক্সাইটেডও ছিলাম, তো সমস্ত কিছু মিলিয়ে আর কি। তো যাই হোক, এখানে আমরা প্রচুর নাচানাচি করেছি, মানে প্রচুর নাচতে নাচতে গেছি, যার জন্য আমার মেকআপ পুরো নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তাও ঠিক আছে, মেকআপ নষ্ট হয়েছে, কিন্তু নাচতে তো হবেই, কারণ অবভিয়াসলি আমরা বউ আনতে যাচ্ছি বলে কথা, ঠিক আছে। তো আমরা তো ভীষণ নাচতে নাচতে গেছি। আর এই যে দেখো এখানে দাদাও কিন্তু ভিতরে ঢুকে গেছে, আর আমি এখানে কি বলার চেষ্টা করছি আমার নিজেরও এখন মাথায় আসছে না। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর ভয়েস রেকর্ড করেছি, কিন্তু তোমরা শুনতে পাবে না। যাই হোক, এখানে দেখো সবাই কত আনন্দ, সবাই কত খুশি, মানে খুবই ভালো লাগছিলো দেখে। মানে আমি এখন যে এই ভিডিও ক্লিপসগুলো দেখছি, এটা দেখেও আমার খুব ভালো লাগছে। আর দেখো, বলেছিলাম না ভীষণ বাজি ফাটা ছিল, এই সমস্ত কিছু ফাটা ছিল না, আমার তো কি ভয় লাগছিলো, কারণ এখান থেকে না মানে এই যে এই আগুনের ফুলকিগুলো এসে অনেকের শাড়িতে ফুটোও হয়ে গেছিলো। যাই হোক, সে আর কি করা যাবে। আর এখানে তো মানে সেই বর ঢোকার আগে আলাদাই নাচানাচি হচ্ছিল, খুবই মজা করেছি আমরা। আমার দাদাকে দেখো হাতে দুটো শেল নিয়েই নাচানাচি করছি, শেল কিন্তু ফাটানোই হয়নি, ঠিক আছে, এই করতে গিয়ে। তো যাই হোক, এইটা দেখো বরের যে গাড়িটা ছিল সেটা এইভাবে সাজিয়েছিল ওরা। আর এখানে আমি ভীষণ পরিমাণে ঝগড়া করেছি, মানে ভীষণই, ঠিক আছে, যে না দাদাকে বার করতে দেবো না, আমাদের আগে টাকা দিতে হবে। তো এখানে তো ওরা দাঁড়িয়ে আছে, ওরা বরকে নিয়ে যাবে আর আমরা বরকে নিয়ে যেতে দেবো না। তো এই নিয়ে ওখানে হচ্ছে কি তোমার একটা জটলা। যাই হোক, শেষে আমাদের খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আফটার অল ডিল ডান হয়েছিল, কিন্তু আমরা যতটা মানে আবদার করেছিলাম ততটা পাইনি। বাট ঠিক আছে, এটা তো আমরা শুধু মজার জন্যই করেছিলাম আর টাকা নিয়ে নাচছিলাম তারপরে, সে যাই হোক। তো এই জায়গাটাতে সত্যি খুব একটা অদ্ভুত জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আমরা যাতে শানু দাদার জুতোটাকে ওরা চুরি করতে না পারে, তাই যখন যাচ্ছিল তখন আমরা জুতোটা খুলে নিয়েছিলাম। আর এই জুতো খুলে নেওয়ার চক্করে আমি জাস্ট মানে উল্টে পড়ে যাচ্ছিলাম। যাই হোক করে বেঁচে গেছি। তারপরে এখানে সুন্দর বর বউ দাঁড়িয়ে গেছে, ওরা ফটোশ্যুট করছিল। দেন তারপরে এখানে মানে এটা কী হচ্ছিলো আমি জানি না, ঠিক আছে, এটা আই থিঙ্ক হচ্ছে কি তোমার মানে বরকে দেখে কিছু একটা করছিল, ঠিক আছে। তারপরে এদের জয়মালা যেটা ছিল সেটা চেঞ্জ হলো, মানে বেসিক্যালি আমাদের যেরকম মালা বদল হয় ওদের সেই রকম এরকম জয়মালা ছিল। জয়মালাটা দেখো কি সুন্দর রোজেস দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছিলো। তো এটা ওদের পরানো হলো, তো খুব ভালো লাগছিলো দুজনকেই। এই দেখো রাত্রিবেলা আমরা চলে এসেছি, এত ব্যান্ড পার্টি বাজনা, তারপর হচ্ছে কি তোমার নাচানাচি করে আমরা চলে এসেছি। এটা হচ্ছে জায়গাটা, এখানে আমি পুরো ঘেমে গেছি, আমার মেকআপ পুরো নষ্টই হয়ে গেছে প্রায়। তো এখন বাজে লিটারালি 10:30, দেখছি এরপর আমার কিছুই খাওয়া নেই, স্টার্টার কিছু মেন কোর্স, তো যা খাবো আপডেট দেবো। তো আজকে দাদার বিয়ে, আর এটা হচ্ছে বাচ্চাদি, আমার বৌদি ভাবি বলতে পারো, ঠিক আছে। তো হাই। তো এই দেখো, এটা হচ্ছে সুস্মিতা মাসি আর এটা হচ্ছে মৌ মাসি। আমি যখন খুব ছোট ছিলাম তখন মামা বাড়িতে যখন যেতাম এরাই ছিল, আর রিমা মাসি ছিল, রিমা মাসি আসতে পারেনি, বাট রিমা মাসিকে খুব মিস করছি। আর এটা হচ্ছে সুস্মিতা মাসির ছেলে। তো এই দেখো, এটা ছিল সেট আপটা মানে যখন হয়েছে তখন আমি আসতে পারিনি, এখন সবাই যখন চলে গেছে তখন আমি সেট আপটা দেখাচ্ছি তোমাদেরকে। আমার পুরো মেকআপ পুরো মানে কি বলবো, পুরো রুইন হয়ে গেছে, কারণ এত
মানে মেকআপটা আমার পুরো একদম মানে নষ্ট হয়ে গেছে, তার কারণ এত ঘেমেছি, এত নেচেছি। তোমরা হয়তো নাচের ভিডিওগুলো দেখতে পাবে, ভীষণ মানে কি বলবো বাজে অবস্থা হয়ে গেছিলো, পুরো মেকআপ গলে গেছে, সব কিরকম হয়ে গেছে। দেখো এদের অনেক ধরনের নিয়ম আছে, এগুলো না মানে এই জিনিসগুলো আমি কখনো দেখিনি বিয়েতে, তো দিস ইজ এ নিউ থিং ফর মি। অনেকক্ষণ ধরেই হচ্ছে। এই সেটআপটা খুব সুন্দর হয়েছে। মা বসে আছে, দাদা বসে আছে, আমি বসে আছি, ভীষণ বিধ্বস্ত হয়ে গেছি, খালি ঘুম পাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। ঠিক আছে, তো কখন দেখি বিয়ে শেষ হয়, তারপরে আবার দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে এসেছিলো, আর রাত হওয়ার সাথে সাথে নিয়মগুলোও কিন্তু শেষ হয়ে আসছিলো। তো দেখো এখানে ভাবির ভাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খই দিচ্ছে, আর ভাবি আর শানু দাদা দুজনে মিলে ওই খইটাকে আগুনের মধ্যে দিচ্ছে। তো এই সমস্ত কিছু করতে করতেই বিয়েবাড়ির যে মেন পার্ট মানে সিঁদুরদান সেটাতে চলে আসছি। তো শানু দাদা যতবারই সিঁদুর দিচ্ছিল ততবারই একবার সিঁদুর দিচ্ছে, কিন্তু লজ্জা বস্ত্রটা আর টানতে পারছে না, তার জন্য লাস্ট বারটা ঠিকঠাক করে করেছে। তো যাই হোক, বিয়ের সমস্ত কিছু সারতে সারতে আস্তে আস্তে সেই 3:50 মতন হয়েছিল, আমরা ওই বিয়েবাড়ির ওখান থেকে বেরিয়েছি। তারপর 2 মিনিট হয়ে যাওয়ার পরেই চলে এসেছি, কারণ একদমই কাছে বলেই ছিলাম, খুবই কাছে। আর এইদিকে দেখো আমার মাকে, আমার মা মেকআপ না তুলেই আছে, মানে চেঞ্জ করে নিয়েছে কিন্তু মেকআপটা মুখের মধ্যে রেখেই দিয়েছে, কেন না ফটো উঠবে, ভিডিও উঠবে, তার জন্য। যাই হোক, মাসি এখানে শানু দাদা আর ভাবিকে বরণ করে নিচ্ছে। এটা খুবই ইমোশনাল মুমেন্ট ওদের সবাইকার জন্যই, আর বিশেষ করে ভাবির জন্য, কারণ ভাবি অন্য একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় আসছে। তো ভাবির মনটা একটু খারাপ ছিল, অবভিয়াসলি থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, তারপর অনেক দেখতে দেখতে ভোর হয়ে যায়। তো এখানে দাদার বৌদি চলে এসছে, এখন ঠাকুর ঘরে প্রণাম করছে। এখন বাজে 4:05। কালকে আমার ব্লগটা এন্ড করা হয়নি, আজকে সকালবেলা হয়ে গেছে, আমি এখনই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট এন্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট। বাই।